চলো শুরু করি ভাই। দেখো এই টাইপটা এসআইয়ের কোশ্চেন 2025 সালেরই আমাদের এই টাইপটা দেখো আমি প্র্যাকটিস ব্যাচে করিয়েছি। কি করতে বলেছিলাম? প্রকৃত ভগ্নাংশ আছে এটা, তাহলে কি করব আমি ডিফারেন্সগুলো দেখব। 2 2 2 এটার আছে 4, স্যার এটারও 2, এটার আছে 4। তাহলে আমি কি বলেছিলাম? জাস্ট ডিফারেন্সটা সেম করে দাও। ডিফারেন্স সেম করার জন্য কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 2 দিয়ে গুণ করলে এটাকে 2 দিয়ে গুণ করব, এটাও 2 দিয়ে গুণ করব, এটাও 2 দিয়ে গুণ করব, এটাও 2 দিয়ে গুণ করব। তাহলে বলো এটা কত হলো? 10, এটা 14, এটা 18, এটা 22, ওটা 13ই থাকলো, তাই না? বলেছে তাদের মানের ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজবে, এইভাবে যাবে। অধক্রম মানে এরকম ভাবে আসবে, বড় থেকে ছোট। তাহলে ঊর্ধ্বক্রমে বলেছে অ্যাসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড় সাজাও। তাহলে আচ্ছা, এরকম যদি করার পরে কি বলেছিলাম? প্রকৃত ভগ্নাংশ থেকে যেটা ছোট সেটা ছোট, যেটা বড় সেটা বড়। তাহলে সব থেকে ছোট আগে আমি লিখবো, তাই না? ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে সব থেকে ছোট কে বলতো? 10, 14, 18, 22, 13। সব থেকে ছোট কে? 10। 10 বলা মানে এটা, তাহলে 5-এর 7 আনসার হবে না, 5-এর 7 নেই। তাহলে পরেরটা কত হবে? তারপরে দেখো এটা তো হয়ে গেল 14, 18, 22, 13। তার কত হবে? 13। ব্যাস আনসার ওটাই তো চেয়েছিল তোমার কাছ থেকে। ও একবার অন করার পর একবারই করে, ব্যাস হয়ে গেছে। তাহলে 13/17 এটাই তো চেয়েছিল দ্বিতীয় যখন লিখবে। তাহলে আনসার 13/17। ওকে, পরেরটা বলো। নিচে 4টি বর্ণ সমষ্টি 3টি কোনোভাবে সদৃশ আছে কোনো লজিকে, কিন্তু একটা নাই। অড অন আউট যেটাকে বলা হয়, এও তো করিয়েছিলাম। কি করতে বলেছিলাম? প্রথমেই আমি এই টাইপের প্রশ্ন দেখলে আমি বলেছিলাম যে প্লেস ভ্যালু পুট করো। এমনি নম্বর লেটার দেখে আমরা কিন্তু কোনো সময় করতে পারি না। প্লেস ভ্যালু পুট করো, প্লেস ভ্যালু পুট করো। 11, 16, 19, 21। আচ্ছা 14, 19, 23, 24, 5, 10, 15, সরি 14, 15, 14, 15, 8, 13, 17, 18। বলো কোনটা নাই? দেখো 23, 24, 17, 18, 14, 15, 19, 21। এটা অ্যান্সার, এটা তো আলাদা ছিল। চলো পরেরটা যাই। বলো আনসার বলো। বলেছিল 29 ml দুধ ও জলের, 729 ছিল না? আচ্ছা 729 ml দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত ছিল 7:2। কত ml জল মেশাবে? কি মেশাবে? জল। তাহলে ইনট্যাক্ট কে আছে? দুধ। তাহলে দুধ দেখো 7 ছিল, দুধ এখানে 7ই আছে, তাহলে তো কোনো সমস্যাই ছিল না। তাহলে বলো 7 দিয়ে 9, 9-এর মান কত ছিল? টোটাল 729। কত গুণ? 81 গুণ। তাহলে আগে ছিল জল 2, এখন জল হয়ে গেছে 3। তাহলে একের মান কত? একের মান কত? 81। তাহলে আনসার 81 ছিল একদম। বলো প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত সঠিক নির্বাচন করুন। 16, 56, 32 কত হবে? 4 16 64 মাইনাস তার অর্ধেক, বা 3 16 48 প্লাস এর অর্ধেক, ইন্টু 3 প্লাস এর অর্ধেক, ইন্টু 3 48 প্লাস 16 অর্ধেক কত? 8। তাহলে ইন্টু 3 93 প্লাস 16, ইউনিট ডিজিট উড়িয়ে দেবো 100 বাইর। একই কথা, এটাও করতে পারো। বোঝা গেল? পরেরটা চাই। এটা তোমাদের প্র্যাকটিস করতে করতে তোমরা ফাস্ট হবে, আরো ফাস্ট হয়ে যাবে। প্র্যাকটিস করতে করতে দেখবে তোমরা নিজেরাই ফাস্ট হয়ে গেছো। চলো, এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, এ এবং বি সেই কাজ একত্রে 8 দিনে করে, কত দিনে বি একা করতে পারবে? তাহলে এ করে কত দিনে? 12 দিনে। এ আর বি মিলে কত দিনে করে? 8 দিনে। তাহলে 12 আর 8 এলসিএম কত? 24। তাহলে এটা 2, এটা 3। তাহলে এর এফিসিয়েন্সি যদি 2 হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে 24 ইউনিট কাজ করতে কত লাগবে? 24। বলো এটা, বলো টাইম অ্যান্ড ওয়ার্কের সবথেকে পাতি অঙ্কগুলো না এগুলো। পরেরটা, একটি যৌথ পরিবারে বাবা মা 3টি বিবাহিত পুত্র এবং একটি অবিবাহিত কন্যা আছেন। পুত্রদের মধ্যে দুজনের 2টি করে কন্যা এবং একজনের একটি পুত্র আছে। ওই পরিবারে কতজন মহিলা সদস্য আছেন?
তাহলে দেখো বাবা মা একটা, তিনটে বিবাহিত পুত্র আছে মানে তিনটে ডটার ইন ল আছে, আছে তো? বেশ। ও আচ্ছা, বিবাহিত পুত্র আছে এবং একটা কন্যা আছে, আছে? বেশ। পুত্রদের মধ্যে দুজনের দুটি করে কন্যা আছে, দুজনের দুটো করে কন্যা মানে চারটে, এবং একজন একটি পুত্র আছে। তোমাকে তো চাইনি পুত্র, মহিলা চাইছে, কটা হবে? 4 আর 3 7 8 9। তোমরা ফ্যামিলি ট্রি করে মার্ডার হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, তো কিছু ছিল, তুমি তো ডিরেক্টলি বলে দিচ্ছে না। ওভার হাইপ হয়ে গেছে পরীক্ষার কোশ্চেন দেখে, কোশ্চেন ইজি হয়ে গেছে, ওভার হাইপ হয়ে গেছিলে। একটু মাথা ঠান্ডা করে আসলেই কোশ্চেনে 140+ করা যেত। যারা মার্জিনাল জায়গায় আছো তারা ভয় পাচ্ছ এখন, 140+ করলে। আমার তো মনে হচ্ছে, কারণ সিট 1100 আছে ভাই। 11, আমি তো 1100 ধরলাম, 1100 সিট, আমার 130, আমার মনে হচ্ছে 130 যাবে। জেনারেল বললাম আমি, মেয়েদের একটু কম যাবে, তোমাদের কম যাবে। কারণ এসআইএ কেপিএসআইএ কোশ্চেন লিক হওয়ার খবর এসেছিল, কানে এসেছিল আমাদের। এখানে লিক হওয়ার খোঁজ নেই, একটা সেট তারপরও বেরিয়েছিল কোনো একটা কারণে, একটা সেট বেরিয়েছিল কিন্তু ফলস হয়েছে। আচ্ছা, তো 130, আমার প্রেডিকশনে 130 ± 2 ধরে রাখতে পারো, বা ±3 আসতে পারে। ভ্যাক, কিন্তু মিসলেনিয়াস দেখার পরে যে এসআই এর রেজাল্ট হলো 119 হলো যে পুলিশের, তারপরও কেপিএসআই 119 হয়েছে, সেটা তো ভাবো। 19, হ্যাঁ। তো আচ্ছা, তোমাদের জন্য বলি, প্রিপারেশন যাদের 130+ আছে, যদি না হয় সেটা আলাদা কথা, 130+ যাদের আছে তারা প্রিপারেশন শুরু করো, না হবে না হবে, সামনে তারও পরীক্ষা আছে, সেগুলোর জন্য প্রিপারেশন হয়ে যাবে। রেজাল্ট কিন্তু নভেম্বরের কাছাকাছিতে পাবে, এক সেট আপে মার্চ করাবে কিন্তু। কেপির জন্য যে সেট রেডি হচ্ছে, এই সেট আপে এটারও মাঠ করাবে, একই সেট আপে মাঠ করিয়ে দেবে। চলো পরেরটা বলো, আনসার বলো। প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পুত্রের বর্তমান বয়স কত? অপশন ধরে করলে অঙ্ক হয়ে যেত। 5 ধরলে, পিতার বর্তমান বয়স যদি 5 হয়, সরি পুত্রের, তাহলে পিতার কত হবে? 30 বছর বেশি, কত হবে? 35। 10 বছর পরে এর বয়স কত হবে? এর কত হবে? 3 গুণ না 3 গুণ নাই? স্যাটিসফাই? 5 ধরে, আনসার 5। এটা হয়নি? এটা তো সহজ। ঘুরিয়ে তোমরা যে জিকে তে খুব মাস্টার ছিলে, উল্টো কেসে হয়ে গেল তো এবার। ছিলে না তোমরা তো জিকে, নাকি তোমাদের স্ট্রং ছিল, ম্যাথই দুর্বল ছিল। চলো যাই হোক, চলো বলো, এটা আনসার বলো। একটি কল কোনো জলাধারকে 30 মিনিটে খালি করে, দ্বিতীয় কলটি জলাধারকে 45 মিনিটে খালি করে, দুটি কল একসাথে খোলালে কত মিনিটে জলাধারটি খালি হবে? 30 45 এলসিএম করতে পারো তুমি। এবার আমার প্রশ্ন হলো, কিছু কিছু ক্ষেত্রে আমি এফিসিয়েন্সিতে উড়াতে বলি অঙ্ক। 30 আর 45 এলসিএম 90 ধরেও করে নিতে পারো, ডাটা সহজ আছে। তাহলে এটা কত হবে? লিখার দরকার আছে, টোটাল কত হচ্ছে? 90, একটা 3 হবে, একটা কত হবে? 2 হবে, 5, 18। পরেরটা, এটা, এই যা কোশ্চেন হয়েছে ম্যাথের, কনস্টেবলের লেভেল থেকে লো লেভেলের ম্যাথের কোশ্চেন হয়েছে, সত্যি কথা এটা। কনস্টেবল দেবে এর থেকে ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন দিয়ে দিবে। বলো, আনসার বলো।
863 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করে যে লাভ হয়, সেই প্যান্ট জোড়াকে এত টাকায় বিক্রি করলে সমান ক্ষতি হয়। কি বলেছে? সমান ক্ষতি হয়। তার মানে এখানে ছিল সিপি, লাভ করলে এখানে এখানে কিছু এসপি হতো, লস করেছে মানে এখানে। এটার এটা সেম যদি হয় তাহলে কি বলেছিলাম? এই দুটো করে অ্যাভারেজ করতে বলেছিলাম না বলিনি? আনসার শেষ। তাহলে বলো দুটোর অ্যাভারেজ করবো কত দিয়ে? 863 আর 631। দাও অপশন কিন্তু অনির্ণয় আছে, কিন্তু ইউনিট ডিজিটে উঠতে যাবে না। অপশন যদি অনির্ণয় না থাকতো তাহলে অন্য কিছু করতাম। তাহলে বলো 631 যোগ করো, তাহলে 4, 6 3 9, 8 6 14, এর অর্ধেক করলে কত হয়? 747। অনির্ণয় না করলে কত? 2, এটা 4 আছে, 2 দিয়ে ভাগ করলে কত আসতে পারে? আইদার ইউনিট ডিজিট 2 আসবে আর ইউনিট 7 আসতো, একটা তো ছিল না। এটাতে আনসার হতো, তাই না? এটাতে হতো। পরেরটা, এটা আনসার বলো। 6 5 8 কত হবে? লজিক। এটাও লজিক, ওটাও লজিক, কিন্তু কোথাও একটা মনে হচ্ছে না যে হয়ে গেল। আনসার 6 হবে, আনসার 6। প্রশ্নবোধক স্থানে কি হবে? দেখো ও যেটা বললো 4 প্লাস ইন্টু 2, এটা হলো 3 ইন্টু 2, এটা 4 ইন্টু 2, এটা 3 প্লাস 2, 4 প্লাস 2, 3 ইন্টু 2 6, 3 প্লাস 2 5, 4 ইন্টু 2 8, 4 প্লাস 2। এই তো লজিক ছিল। 3 ইন্টু 2 6, 3 প্লাস 2 5, 4 ইন্টু 2 8, 4 প্লাস 2। একটু স্ট্যান্ডার্ড ছিল ম্যাথের থেকে, যে এটা একটু স্ট্যান্ডার্ড ছিল, এটা মানতে হবে। পরেরটা যাই। আমি এটা করাইনি, কিন্তু এই টাইপের অঙ্ক করিয়েছিলাম আমি। আমার দেখবে যে 300টা রিজনিং দেওয়া ছিল, এর মধ্যে ছিল সব। নেক্সট, এটা নিয়ে সারা পৃথিবী কত আনসার বলছে বলো তো? 19 বলেছে, 21 আনসার এটার। বলে দিচ্ছি, কাউন্টিং ফিগার কমপ্লিট করাতে হবে। প্রুফ দেখবে? এই দেখো প্রুফ। ম্যাটেরিয়ালস একদম কমন প্রশ্ন আমার। এটাই তো, এটাই তো, শুধু এখানে অপশন ওরা 19 করা ছিল, অপশন শুধু ওরা 19 করেছিল। অ্যাজ ইট ইজ কোশ্চেন এসছে। প্র্যাকটিস এটা করেন, এটা আমার মানে ইসের ফাউন্ডেশন ব্যাচের, মানে আমার রিজনিং করছে, রিজনিং করছে। এটা এটা এসএসসি থেকে কোশ্চেন তুলেছে, এসএসসি তে সব কোশ্চেন জিজ্ঞেস করে করে, এসএসসি থেকে তোলা এটা। এবার দেখো ওটাই তো আছে 21, আমি প্রুফ করে দেখাচ্ছি। খুব ভালো করে দেখো, এটা আমি প্রমাণ করছি। গোটা ইউটিউব চ্যানেল এটা এখানে মারামারি করছে, 19 আনসার বলছে। 19 আনসার, হারগিস আনসার না 19। আমাকে বলো এখানে কটা? একটা, দুটো, তিনটে। বোঝা গেল? টোটাল কটা আছে? টোটাল 3টে আছে। এবার আমার প্রশ্ন হলো, এখানে যদি আমি একটা দাগ দিই তাহলে এক্সট্রা কটা পাচ্ছি সেটা বলবে। এই দাগটাতে কোনটা পেলাম? এক্সট্রা একটা পেলাম, দুটো পেলাম, তিনটা পেলাম। তাহলে একটা দাগের জন্য কটা এক্সট্রা পেলাম? 3খানা একটা দাগের জন্য এক্সট্রা পেলাম। পেলাম না? পেলাম না? বোঝাতে পেরেছি? এবার আমাকে বলো এটা কটা আছে? এখানে কটা রেক্ট্যাঙ্গেল আছে বলো তো? তাহলে কি করতে হয়? নাম্বার অফ রো আর কলামকে কি মার্ক করতে হয়? মার্ক করতে হয়। যদি রেক্ট্যাঙ্গেল বলে, খুব ভালো করে শুনবে, যদি রেক্ট্যাঙ্গেল বলে তাহলে কি করবো? 1 + 2, সাম অফ রো ইন্টু সাম অফ কলাম, 1 + 2। তাহলে কত হলো? 3 ইন্টু 3, 9টা। এটা যদি স্কোয়ার বলতো তাহলে কটা হতো? এটার সঙ্গে এটা গুণ করতাম, 2 এর স্কোয়ার 4 + 1। এটা যদি স্কোয়ার বলে দিত তাহলে আনসার কত হতো?
5টা। বোঝাতে পারলাম? আচ্ছা, এটাকে আমি বাড়ালাম, এটা দেওয়া ছিল না। কটা হতো বলো? 9টা না? এখন যে দেখালাম 9টা হতো না, হতো না? এটা বাড়িয়ে দেওয়ার ফলে কি হলো বলো? একটা, দুটো, তিনটে, এক্সট্রা 3টে পেলে। আর পেতে এক্সট্রা আর পাচ্ছ ওটার জন্য? পাচ্ছ না। তাহলে এখানে একটা দাগের জন্য কটা এক্সট্রা পাবে? 3টে। এখানকার জন্য এক্সট্রা 3টে, এখানকার জন্য 3টে। 3 3 3 3, 12 9 21টা। আনসার 21। এটা আনসার কত হবে? 21 হবে আনসার। ওকে, পরেরটা বলো। কাজে লেগেছে? 28 11 11। সেম ক্যালেন্ডার তো, সেম দিনেই হবে বলেছে। সেম দিনেই মঙ্গলবার হবে, কবে তাই বলেছে? পরের দিন। তাহলে বলেছিলাম কি সেম ক্যালেন্ডার হওয়ার সূত্র কি বলেছিলাম? লিপ, লিপ +1, লিপ +2। আমার ভাগীরথী এক্সপ্রেসের ক্লাস যদি দেখো তাহলে দেখবে সব দেওয়া আছে, সব করেছিলাম আমি। লিপের সঙ্গে কত যোগ করতে বলেছিলাম? লিপ ইয়ার যদি হয় তার সঙ্গে সেম ক্যালেন্ডার হয় কবে? 28 বছর পরে। তারপরে 6 বছর অ্যাড করতে বলেছিলাম। এটার সঙ্গে 11, এটার সঙ্গে 11, 28 6 11 11, 28 6 11 11। লিপের ক্ষেত্রে +28, লিপ +1 ক্ষেত্রে +6, লিপ হলে পরে +11, লিপ +3 হলে +11, 28 6 11 11 যোগ করতে বলেছিলাম, তাই না? তাহলে এবার বলো এখান থেকে আনসার। 1965 কি সাল? এটা সেম ক্যালেন্ডার হবে মানে কি অমুক দিনে অমুক দিনই হবে, তাহলে সেম ক্যালেন্ডার হতে হবে, তাই কি না? তাহলে বলো এটা 65 সাল আছে, তাহলে লিপ +1 না লিপ, না লিপ +2 না লিপ +3? লিপ +1 464, লিপ +1, তাহলে এর সঙ্গে কত যোগ করবো? হয়, তাহলে কত হবে? ওকে, নেক্সট। বলো এটা answer বলো। আচ্ছা, ডবল হয়ে গেছে না? এটা answer বলো। কোনো সাংকেতিক ভাষায় প্যারেন্টকে এটা লেখা হয়েছে, চিলড্রেনকে এটা লেখা আছে, রিপ্রিন্টকে কি লেখা আছে? কপি পেস্ট করা আছে না নেই? বলেছিলাম যে দুটো যদি যদি দেওয়া থাকে তাহলে একবার টেস্ট করে নেবো, টেস্ট করা বলেছিলাম। তাও কি করে বুঝবো? দুটোর মধ্যে কমন কি আছে? আর। এখানে আর এর জন্য কি কি বরাদ্দ হয়েছে? এফ। এখানে আর এর জন্য কেন? এফ বরাদ্দ হয়েছে। এফ কি করা আছে? এটা কপি পেস্ট। তাহলে বলো আর এর জন্য কি করা হয়েছে? আর এর জন্য এফ। এফ এটা আনসার মানে। টি এর জন্য কি বরাদ্দ হয়েছে? ভালো মতো দেখো, প্যারেন্ট। টি এর জন্য কে, লাস্ট কি হবে? কে। এটা নয়, এটা নাহলে এটা আনসার হবে। দুটো অপশন তো বাদ চলে গেল। বাকি কোথায় কোথায় 1 2 3 সবগুলো 3, 4 নম্বর দেখলে আনসার হবে। ইউ আর এফ আছে। 4 নম্বরে কি আছে বলো? 1 2 3 4। আর এর জন্য কি হবে? এফ। তাহলে আনসার এটা, এটাও না। ওকে, পরেরটা যাই। কপি পেস্ট ছিল এটা। পরেরটা আচ্ছা, ছুটে গেল দেখো। এটা আবার কি হয়েছে? আচ্ছা, 14টাই করছে। এটা করাতে হবে ফালতু। 4 15 60, এটা তাই না? 4 15 যদি 60 করি, ভালো মতো দেখো এগুলো যদি দেখো তাহলে 4 15 60 দুটো দশমিক মানে পয়েন্ট। আচ্ছা, তাও করলাম, যাও এ নাও। 4 15 60 মানে কত? 6। 6/2 মানে, তাই না? 4 15 60 মানে কত? 6। বাট এটা কিছু ছিল না। এগুলোকে ভুল করে দাও নি তো আবার? হ্যাঁ, হ্যাঁ বলো এটা আনসার বলো। একদম পুরো ক্যালকুলেশন করতে গেলে মার্ডার হয়ে যেতে। 15% হারে 6 বছরের করেছে, তাহলে সিম্পল ইন্টারেস্ট কি হয়?
প্রত্যেক বছর 15% করে পাবে। তাহলে 15% হারে 6 বছর ধরে কত পার্সেন্ট পাবে? যে টাকাটা রাখবে তার 90%। তোমাকে তাই তো বলেছি এই টাকাটা 90%। যখনই 90% দেখতে পাচ্ছ আনসার শুড বি মাল্টিপল অফ 90 বা 9। এবার বলো এটা 90% বের করলে কোনোদিন গোটা আনসার আসবে না পয়েন্ট আনসার আসবে? পার্সেন্ট উঠানোর জন্য কি দরকার ছিল? ডান দিকে দুটো শূন্য দরকার ছিল, নাই তো? পয়েন্ট আনসার আসবে গ্যারেন্টি। এই দুটো তো ডাহা মিথ্যা কথা বলছে, এই দুটো আমি চেকও করবো না। এই দুটো যদি 9 এর মাল্টিপল যেত তবু আমি এটা আনসার হতো না। পয়েন্ট আনসার। এবার কি বলেছে? 9 এর মাল্টিপল হবে। 9 এর মাল্টিপল কোথায় আছে দেখো, 9 6 6 12 8 20 25, এটা 9 এর মাল্টিপল না, এটা চেক করতে যাবেন, এটা আনসার। 9 এর মাল্টিপল থাকবে 9 4 3 7 7 6 13 13 5 18, 9 এর মাল্টিপল। এটা ক্যালকুলেশন করতে গেলে মিনিমাম তো তোমার 2 থেকে 3 মিনিট নেবে, ফুললি যদি ক্যালকুলেট করতে চাও, পার্সেন্টেজ তুলে কাটাকুটি করতে গেলে লাগবে। হ্যাঁ, ওটাই তো করলাম। 90% পেতে পাবে, ওটাই তো করে দিলাম আমি। এবার মুখে মুখে করা যেত এটা। 15% হারে 6 বছর ধরে সুদ পাচ্ছ, তাহলে 90% পাবে। যে টাকাটা রেখেছো তার 90% পাবে। কয়টা? এ বি এবং সি নিজেদের মধ্যে এত টাকা এ অনুপাতে ভাগ করে নেয়। সি এর টাকা কত? সি এর টাকা কত গো? হাতের মাল্টিপল হবে। হাতের মাল্টিপল কি করতে বলেছিলাম? ডান দিক থেকে তাড়াতাড়ি যদি করতে চাইতে তাহলে কি করতে বলেছিলাম? ডান দিক থেকে 3টে করে পেয়ার করে বাদ দেবো। তাহলে এটা কত ভাগ করতে হবে? এটাকে 621 কে। 21 তো 7 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ যাচ্ছে দেখছি। 7 8 56, 56 6 61, ভাগ যাচ্ছে না, এটা আনসার নয়। এটা দেখো 627 থেকে 620, 620 তো 7 দিয়ে ভাগ যায় না। এটা কত হচ্ছে? 627 থেকে বাদ দিলে কত হচ্ছে? 623। 7 8 56, 56 মানে 6 63, 7 9 63, এটা আনসার। একটা অঙ্ক করতে হতো না। ছাত্ররা ডিভিজিবিলিটি রুল শিখিয়েছিলাম আমি, কি করতে হয়? ডান দিক থেকে 3টে 3 বড় সংখ্যাকে সাথে ভাগ করার নিয়ম হলো ডাটা সেট করে দাও। ডাটা সেট করতে হবে। 30। এটাই ধরে নাও। 7 দ্বারা ভাগ যাবে কিভাবে? 7 দ্বারা ভাগ যে নিয়ম হলো লাস্ট দিক থেকে 3টে করে পেয়ার করব আমি। করব করে কি করব আমি? বাদ দেবো এটা। অল্টারনেট পেয়ারগুলো এখানে কিছু নয়, মানে কি 3টে করে পেয়ার মানে 0 0 0 5। এই দুটো ডিফারেন্স নেব। 635 আর 5 এর ডিফারেন্স কত? 630। যদি এটা 7 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 7 দ্বারা ভাগ যাবে, যদি না যায় তাহলে ভাগ যাবে না। বুঝতে পারলাম? আমি ওই জিনিসটাই করলাম। এবার দেখো 627 করেছিলাম, 6 বাদ দিয়ে কত পেলাম? 621। 7 দ্বারা ভাগ যাচ্ছে? 7 8 56, 6 থাকছিল 61, তাহলে ভাগ যাচ্ছে না। এটা দেখো 620, তো ভাগ এমনি দেখতে পাচ্ছ হচ্ছে না। এটা দেখো যাবে না। 627 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 622। 622 দেখো 7 8 56 মানে 6 62, ভাগ যাচ্ছে? তো এটা ভাগ যাচ্ছে না, একমাত্র 7 দ্বারা ওটাই যাচ্ছে। তোমাকে সি এর বলেছে, সি এর আনসার হবে। পুরো সলভ করলে 7 5 12, 13 মান তোমাকে এটা দেওয়া আছে। কোথায় গো? এই তো 13 মান এটা দেওয়া আছে। তোমাকে কার মান বের করতে হবে? 7 এর মান বের করতে হবে। বোঝা গেল? চলো পরেরটা। বলো, লুডো ছক্কা তো করিয়েছিলাম না? লুডো মিস করে এসছো? আচ্ছা উপরটা আনসার বলো। দেখো আগে আমার দেখো পয়েন্ট মাইনাস প্লাস আছে, আগে চিহ্ন ছাড়ি। মানে কি আছে? এটা 324 বড় আছে। বোঝো 324 কত স্কোয়ার? আমি গুলি মারো, বড় আছে এটা ছোট আছে, তার মানে এটা কি প্লাস থাকবে? থাকবে তো, এটুকুটা কি থাকবে? প্লাস। এটা ইনটু মাইনাস আছে, তার মানে মাইনাস মাইনাস গুণ করলে কি আসবে? যাই অ্যান্সার আসবে প্লাসে অ্যান্সার আসবে। এবার যখনই প্লাসে অ্যান্সার করলো গাধারা 45-এর মধ্যে কে ঢুকে আছে? তো অঙ্ক করতে যাবো কেন আমি? শুধু আমি দেখে নিলাম, সাইনটা দেখলাম আমি। তারপর আমি কি বলেছিলাম? যে যে যেটাই যার মধ্যেই নয় থাক ডিজিটাল সাম 9 আসবে। এটা তো ডিজিটাল সাম 9 হয় না, আনসার তো ওটাই পড়ে আছে।
এটা আনসার বলো। 4টি ডট মাইনাস করে এসছো, ইস। ঠিক আছে, এগুলো দেখো ভাই, পরীক্ষা হল ভাই ওটাই, যারা বাইরে চিৎকার করে বলছে আমরা 150 পাবো, তাদের কাছ থেকে 30 মাইনাস করবে। এখানে কোশ্চেন দেখে যারা বলছে আমি 150 পেলাম, তাদের বাদ দিবে 30 মার্কস, 30 মার্কস মাত্র দিবে। ওটা মনে হয় ভাই পরীক্ষা হল গিয়ে ঠিক কোশ্চেনটাকে ধরে ওকে পরীক্ষা দিতে বসিয়ে দিতে দেবে, ঠিক সোজা হয়ে যেত। হ্যাঁ, ও তো এমনি, ও তো 150 তাহলে এমনি করতে পারবে না। তাহলে তো ও ও বোঝাতে চাইছে যে 150 আমি তুলতে পারবো, মানে ও সিরিয়াস ক্যান্ডিডেট, কথা তাই কি না? তাহলে ও পরীক্ষা হলে দেখবে ও জিনিসগুলো অ্যাটেন্ড করতো না যেগুলো তোমরা করনি। তোমাদের এটা মকের ইয়ে না, কমন কোশ্চেন না রিতা ফারিয়াটা? মকে তো জিজ্ঞেস করেছিলাম। ওটা করেছিলাম সবগুলো, আমি বেশিরভাগই কোশ্চেন আমার মক মক থেকে এসেছিল। তাহলে আমার তো এ ভি আমারে গালতি হে বলে না, এই ভুল কেউ করে? হ্যাঁ, চলো এবার দেখো কি বলেছে। লুডু লেখা আছে, আমি বলেছিলাম এসব পড়বে না, 1 থেকে 6 পর্যন্ত লেখা আছে, শুধু জাস্ট কি বলে দাও 4টি ডট দেওয়া আছে তার বিপরীত তল, 4-এর অপোজিট কে হবে? তাহলে কি আছে, ওয়ান কমন ফিগার আছে না, একটা কমন 5, আচ্ছা 4, এটা বলতে দেখতে পাচ্ছে 4-এর 4 দেখা গেলে 2 আর 5 দেখা যাচ্ছে, তার মানে কি 2 আর 5 জিন্দগি তোর অপোজিট হবে না, তাহলে 5 তো এটাও না এটাও না, আনসার তুমি যদি এতটুকু করে আসতে তবু আনসার হয়ে যেত। ব্যাস, বাকিটা করে নাও, 5 এখান থেকে ঘুরাও, 5 4 2 5 3 1, কিসে চাইছে 4-এ, 4-এর কত? ওকে, পরেরটা, না ক্লকওয়াইজ, দুটোই ক্লকওয়াইজ ঘোরাবে, দুটোই ক্লকওয়াইজ ঘুরে। এবার এবার আমি তো, আমরা বুঝতে সুবিধা তো ক্লকওয়াইজ না, কেন ফালতু তৃণ করতে যাব ঘাসকে? বলো, এটা বলো, এটা এটা কি ছিল, 11 12, আচ্ছা 11 স্কোয়ার 12 স্কোয়ার কত স্কোয়ার এটা, 17 18 23 24, তাহলে কি করা আছে দেখো, 11 7 23, তাহলে আনসার কত হবে, 29, তাই না? অল্টারনেট সিরিজ ছিল এটা। পরেরটা চলো, আজকে যা দুঃখ করার করে নাও, এরপরে এটা নিয়ে আর যেন দুঃখ না হয়। হ্যাঁ, ও ঠিক আছে, দরকার আছে, একটু ভালো করে ব্যথা দিয়ে দিলাম, এরপরে হবে না, তোমাদেরকে দেখালাম যে অঙ্কগুলো তোমরা, যাই হোক অসুবিধা নেই, পরেরটা নিয়ে ভাবতে হবে, আগেটা হয়ে গেছে, ওইভাবে তো হবে, নাহলে হবে না, পিছনটা ধরে থাকলে সমস্যা হয়ে যাবে। বলো, রোমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে 50 কিলোমিটার/ঘন্টা বেগে যায় এবং ফেরার সময় 45 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে আসে, ফেরার সময় তার 1 ঘন্টা বেশি সময় লাগে, প্রতি ক্ষেত্রে কত দূরত্ব যায়? ডিস্টেন্স সেম না, সেম না? ডিরেক্টলি বলে দেবে না, ইনডিরেক্টলি বলা আছে ডিস্টেন্স সেম, ডিস্টেন্স যদি সেম হয় তো স্পিডের যা রেশিও আছে, স্পিড কত হবে, 50 যদি হয় স্পিড 45, অরিজিনাল স্পিডকে আমরা কাটাকুটি করি কি করি না, রেখে দিই, টাইম কত হবে 45 আর 50, তাহলে কত 9/10, উল্টে যাবে, কতক্ষণ লাগছে, একের মানে তো 1 ঘন্টা আছে, আচ্ছা না নেই? এটা 10 ঘন্টা লাগছে, 9 ঘন্টা লাগবে, আর কত 450, ডিস্টেন্স ইকাল টু কি হবে, স্পিড 50 কিলোমিটার/ঘন্টা, টাইমটা অ্যাকচুয়ালি 1 ঘন্টা, মানে 1 চলো 9 ঘন্টা, এটা অপশন টেস্ট করে করতে পারতো, তোমার ইচ্ছে। আমি তো দেখিয়েছিলাম তোমাদের টাইম স্পিড যখন ছিল তখন মক এই টাইপের কোশ্চেন দেওয়া ছিল ব্যাটারি, উঁচু লেভেলে ছিল যদিও, কিন্তু এই টাইপটা তো করা ছিল না। হ্যাঁ, ওই জন্য করে দিলাম, আবার এখান থেকে দেখে নিও, এখান থেকে আবার 2-1টা কোশ্চেন পুরোপুরি রিপিট দিয়ে দেবে, না দেওয়ার কিচ্ছু নাই, ওই জন্য আমি পুরো ক্লিয়ারলি তোমাদের সলভ করে দিলাম, জিনিসটা সলভ করে দিতে চাইছি, কোনো গুঞ্জাইশ থাকবে না। এসছিল তো?
বলো এটা আনসার বলো। একটি ট্রেন 36 কিলোমিটার পার ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কতক্ষণ অতিক্রম করবে? একদম 10-এর বেশি আনসার হবে। তাহলে এটা না, এটা না, এটা না, অঙ্ক কে করবে বলো? অঙ্ক করা দরকার ছিল? ক্যালকুলেশন কেন করব ভাই? ও যদি একটা লোককে কভার করে 10 সেকেন্ডে, তাহলে একটা প্ল্যাটফর্মকে করবে 10-এর থেকে বেশিতে না? বেশিতে না? অপশনের দিকে তাকাও। চোখে আঙুল ভরে দিয়ে দিয়ে তোমাকে দিয়েছে, আমি অপশন সেট করেছি? এই যে আমাকে বলো যে আপনি অপশন সেট করে অপশন দিয়ে অঙ্ক উড়াই, আমাকে তো চিৎকার করে করে বলছে এগুলো আনসার জিন্দেগিতে হতে পারে না। আমি কেন ক্যালকুলেশন করতে গিয়ে আমি জীবন নষ্ট করবো নিজের? জিকের থেকে অঙ্ক সোজা না এটা? আমি দুটো জিনিস বলেছিলাম ম্যাথের ক্ষেত্রে, প্রেজেন্স অফ মাইন্ড আর ওই যে 4-5টা উইপন সেট করে রেখেছিলাম সেই 5টা। প্রেজেন্স অফ মাইন্ডটাই তোমরা ইউজ করোনি। সবসময় ভাবো যে ম্যাথ মানে আমাকে পেন পেপারে ক্যালকুলেশন করতেই হবে। আজকেও বলে দিয়েছি, কান খুলে শুনে রাখো, স্টেট গভর্নমেন্টের শুধু বিশেষ মেন বাদ দিয়ে 3 থেকে 4টে বা 5টা অঙ্ক এমনি প্রেজেন্স অফ মাইন্ডে অঙ্ক হয়ে যাবে। পেন পেপার ওঠানোর প্রয়োজন হয় না, শুধু চোখ কান খুলে রেখে অঙ্কটা পড়বে, দেখবে আনসার হয়ে গেছে। এটা তো আমি সলিউশন এমনিও করাবো না, তোমরা আমার থেকে ভালো সলিউশন করতে পারো এটার। আমি শুধু দেখিয়ে দিতে চাইলাম এই জায়গাটা। তোমরা 15/2 ফুই দেখে মাথা খারাপ করে দিয়েছিলে, আর নাহলে ক্যালকুলেশন করেছো। বলো, এটাও তো তোমাদের কমন কোশ্চেন, পাস ফেলের অঙ্ক করেছিলাম। কোন পরীক্ষায় মোট নম্বরের থেকে 460 নম্বর কি পেয়েছে? কম পেয়েছে। এবং আচ্ছা, 460 নম্বর পেলে পাস করে, 368 নম্বর পেয়ে 8 নম্বর জন্য এ করেছে। তাহলে এটা যদি পাসিং মার্কস হয়, তাহলে ফেল করেছে মানে কোথায় পেয়েছে? এখানে পেয়েছে। এটা কত গো? 368। এটা কত পার্সেন্টেজ? 8%। আচ্ছা, টোটাল পাস করতে গেলে কত লাগতো? 460। করে দিয়েছি, শেষ করি তারপর দেখো। 21 এটা কি দেখবে? কি এই অঙ্ক সলভ করবো না? এটা ভাবছি আমি সলভ করবো। 5/18। 55 মিটার যাবে, এটাই তো গল্প। প্ল্যাটফর্ম যখন যাচ্ছে, না না অন্য 55 মিটার যখন যাচ্ছে, শোনো দেখো এদিকে দেখো, যখন ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে, প্লাস এটা ধরো প্ল্যাটফর্ম, ট্রেন এখান থেকে শুরু করলো যাওয়া, এইভাবে পুরো ক্রস করছে। দেখো যতক্ষণ প্ল্যাটফর্ম অতিক্রম করলো ততক্ষণ পর্যন্ত আমরা ধরতে পারলাম, বোঝা গেল? তাহলে শুধু 55 হিসেব করলে ভুল হবে, ট্রেনের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে। তাই ওই সেন্সে আনসারটা করলাম। তাহলে একটা লোককে অতিক্রম করে মানে কি? ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে কততে? 10-এ। তাহলে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে মানে আরো 55 মিটার তো বেশি অতিক্রম করছে, তার মানে টাইম আরো বেশি লাগা উচিত 10-এর থেকে। তাহলে একটাই অপশানে ছিল, এটা যেটা বলছিলাম। 460 পেলে পাস করতো, পেয়েছে 368। কত নম্বর কম পেয়েছে? 92। তাহলে 8% মান কত? 8% মানে তো 92। তাহলে 100 মান কত? 4 দিয়ে কাটালে 4 23, 92 কত মান? এটা 4 2, এটা 4 দিয়ে কাটালাম তো 2, তাহলে 25 গুণ। এটার সঙ্গে 25 গুণ কত হবে? 5 3 15, ডিজিট 5 হবে। আচ্ছা, অনির্ণয় আছে, অনির্ণয় রিস্ক নেওয়া যাবে না, অনির্ণয় থাকলে ফুল সলিউশন করে আসবে। তাহলে বলো 25 23 গুণ করবো কিভাবে? 25 20 500 আর 3 25 75, তাহলে 500। কি ব্যাপার, কোথায় ভুল করলাম আমি? আচ্ছা, কোথায় ভুল করলাম দেখি। 8%, ওটাই তো বলছি। ছি ছি ছি, 25 গুণ করছি, 100 করতে হবে না? আমি ভাই মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, 50 গুণ করতে হবে। 5 23 কত? বলো, এটা বলো। 28 তো তোমার পুরোটা হলে 28 হবে, তাহলে স্কোয়ার। এবার দেখো এটা সলিউশন, দেখো বুঝবে ভালো করে। ভাই এখানে রুটটা দেওয়া আছে, তোমাকে জিজ্ঞাসার মানটাই চেয়েছি।
রুটের জায়গায় এক্স বসাও, যদি তোমার এতটুকু বুঝতে অসুবিধা এরকম করে জিজ্ঞাসা জায়গায় এক্স বসিন, তাহলে এক্স এর মান কত হবে? 2-3টে জিনিস দেখো, এক্স এর মান তো এটা দেওয়া আছে, তাহলে রুটের মধ্যে যদি ঢুকে তাহলে কি হবে? এটা হবে, তাহলে বলো এটা পূর্ণ সংখ্যা আছে, এটা পূর্ণ সংখ্যা আছে, যদি 28 বসিয়ে দিই এক্স এর মান, তাহলে √28 কাটবে, এটা আনসার হবে। আমি যদি দেখো 9408, তুমি এক্স এর মান 8 বসালে 28, তাহলে √28 হবে না? হবে না? বলো এটা এটা আসে? তাহলে কি নাম্বার দরকার এখানে? স্কোয়ার নাম্বার বসবে, একটা পূর্ণবর্গ সংখ্যা বসবে, তবেই কিছু বেরিয়ে আসবে, ভাগ করে এরকম পূর্ণ সংখ্যা পাবো। এটা পূর্ণ স্কোয়ার নাম্বার না। এবার বলো 784 না 676? বলো 676 কার স্কোয়ার? 784 28। এবার দেখো তুমি এখানে 26 বসাবে না 28 বসবে, মানে আমি পুরোটা রুট করলে একবার লিখে দিলাম। হ্যাঁ, 26 বসাবে না এটা বসাবে। 2-3টে জিনিস দেখো, কত গুণ করলে আসে? 9 গুণ করলে, তাই না? এবার দেখো আমি যদি এটাকে 63/7 করি, তার মানে 9 করলে আসে। দেখো তো 7-এর সঙ্গে 9 গুণ করে এটা আসছে না? আসছে না? ইউনিট ডিজিট, তাই তো আসার কথা। এবার দেখো তাহলে আমি ওটাই করব, 9408, এখানে আমার কিছু একটা বসবে, স্কোয়ার করে 28 বা 26-এর মধ্যে একটাকে বসবে, কারণ এটা রুট ছিল। 336 আছে, বলো 28 যদি বসাও গুণ করলে 6টা 48, সেটা হচ্ছে। যদি 26 বসাও ইউনিট ডিজিট কত আসবে? 6 6 36 আসছে। পুরোপুরি ভাগ করতে পারো, তোমার ইচ্ছে, কাটাকুটি করতে পারো। হুম, চলো বলো আনসার বলো। 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা, এটাও তো কমন কোশ্চেন। পরপর ক্রমিক যুগ্ম সংখ্যার গড় দেওয়া ছিল, আমি বলে দিয়েছিলাম যখন কোশ্চেনে দিয়েছিলাম তখন বলেছিলাম লাস্ট সংখ্যাটা কত, ফার্স্ট সংখ্যাটা কত। আমি এটা বলে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে এটা বলেছিলাম যে তোমাকে এরকম জিজ্ঞেস করতে পারে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার যোগফল, প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার গুণফল, দ্বিতীয় বা চতুর্থ যোগফল। 4টে পেয়ে যাচ্ছে, মানে তোমাকে যা ইচ্ছা তাই জিজ্ঞেস করতে পারে। তাহলে কি বলা আছে? এ বি সি ডি, গড় বলা আছে 99, 4টে সংখ্যা, তাহলে মিডিল নাম্বার হয় গড়, বলেছিলাম। এটা কি? এটা তো বিজোড় সংখ্যা, আমার কি দরকার? জোড় সংখ্যা। 4টে পরপর সংখ্যার গড় হয় তার মিডিল নাম্বার, এখানে তোমাকে কি বলা আছে? যুগ্ম বলা আছে। তাহলে মিডিল নাম্বার তো গড় হয়ে গেছে, তাহলে অ্যাকচুয়ালি তাহলে নম্বরগুলো কত কত হবে এখানে? 100, 102, এদিকে কত? 98, 96, এটা বি এর মান, এটা ডি এর মান, গুণ করলে 8 2 16, ইউনিট ডিজিট 6 আসবে। এবার দেখো ইউনিট ডিজিট 6 বলো, এটাও না এটাও না, বোঝা গেল? এবার দেখো 98 সঙ্গে যদি 100 গুণ করতে তাহলে কত হতো? বোঝা গেল না? গেল না? চলো পরেরটা। ভাই কনস্টেবলের পরীক্ষার জন্য খাটছো, মার্কস অলওয়েজ ম্যাক্সিমাইজ যেন হয়, এরকম না যে কাট অফ, একটাই তো পরীক্ষা। মার্কস ওখানে 60+ করলে পারে গল্প হয়ে যাবে, ওখানে 60+ হয়ে যাবে। 85 মিনিটে তোমাকে 1 ঘন্টায় তোমাকে এটা ভেবো না যে আমাকে 85টা করতে হবে। 20টা 25টা কোয়েশ্চেন বাদ দিতে হবে, এটা মাথায় নিয়ে যাও। 25টা বাদ দিতে হবে, 60টা টার্গেট করছে, 60টাকে আমি ঠুকে আসবো, মানে ঠিক করে আসবো আমি। তার মধ্যে 50টা ম্যাথ রিজনিং আমি তৈরি করে দেবো, চাপ নেই। সিনসিয়ারলি খাটো, প্রত্যেকদিন আসো, আমি 50টা আমি তৈরি করে দেবো সেরকম জায়গাটা। হ্যাঁ, আমি তো ম্যাথ রিজনিং 50টা দায়িত্ব নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো এই কোশ্চেনটার আনসার বলো দেখি। 5জন মহিলা এম এন ও পি এবং কিউ একটি সারিতে দাঁড়িয়ে আছেন। পি কিউ এর ডান দিকে, এন কিউ এর বাঁ দিকে এবং এম এর ডান দিকে আছেন। পি ও এর বাঁ দিকে আছে, একদম বাঁ দিকে কে দাঁড়িয়ে আছে? দেখো অনেক সময় এই টাইপের প্রশ্ন
কোথায় আছে? একদম লেফটে আছে। তাহলে কি চেয়েছে তোমার কাছে সেটা ধ্যান দাও। একদম বাঁ দিকে কে আছে? তাহলে কারো ডান দিকে যদি কেউ থাকে তাহলে তাকে বাদ দেবো, কারণ সে তো বাঁ দিকে থাকতে পারে না। থাকতে পারে কি? আমাকে বলেছে পি কিউ এর ডান দিকে আছে বলেছে, তাহলে পি কোনোদিন বাঁ দিকে থাকবে? গ্যারান্টি থাকবে না। সেন্স বোঝাতে পেরেছি? ওই ছোট বড় গল্প শেখাচ্ছিলাম আমি। ছোট যদি বলে তাহলে কারো থেকে বড় থাকলে কি করবো? আমি তাকে বাদ দিয়ে দেবো। তাহলে বাঁ দিকে চেয়েছি, তাহলে কারো ডান দিকে কেউ যদি থাকে তাহলে সেটাকে বাদ দেবো। পি কিউ এর ডান দিকে, পি কিউ এর ডান দিকে, তাহলে পি বাঁ দিকে হবে? পি কি বাঁ দিকে হবে? তাই বলো আমাকে। পি কিউ এর ডান দিকে আছে, তাহলে পি জিন্দিগিতে হবে না, বাঁ দিকে বাদ। এন কিউ এর বাঁ দিকে, এন কিউ এর বাঁ দিকে আছে, তাহলে কিউ হবে? এন কিউ এর বাঁ দিকে আছে, তাহলে কিউ তো কিউ কারো না কারোর দিকে আছে, তার মানে কিউ হবে না। আচ্ছা, কিন্তু এম এর ডান দিকে আছে, এম এর ডান দিকে আছে কে? এন। এখানে তো আমি কিছু করতে পারলাম না। পরেরটা পি ও এর বাঁ দিকে আছে, পি ও এর বাঁ দিকে আছে, ও এর বাঁ দিকে আছে মানে ও হবে? বোঝা গেল না গেল না? তার মানে ও ডান দিকে আছে, আমার কাছে চেয়েছে বাঁ দিকে, তাহলে কেউ কারো ডান দিকে থাকে এলিমিনেট করে বাদ দাও, এলিমিনেট করে এটা answer। তুমি বাকিটা তুমি করতেই পারো এখানে বসে বসে। ওকে, চলো পরেরটা। বলো আনসার বলো। এ এবং এ বি এবং সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করেন, বি এর 2 গুণ টাকা 6 মাস বাদে এবং সি এর 3 গুণ টাকা 8 মাস বাদে নিয়োগ করে। বছরের শেষে তারা 45,000 টাকা লাভ করে। সে লভ্যাংশ কত? কি করে করবে? এ বি এবং সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করে, বি এর 2 গুণ টাকা 6 মাসে করে, 6 মাস পরে করে। বোঝা গেল? তার মানে আমি যদি বোঝো ভালো করে, এ বি সি, এ যদি 1 টাকা দেয়, এক্স ধরে করতে পারো তোমার ইচ্ছে, এক ধরে করছি। এ যদি 1 দেয়, আচ্ছা বছর শেষে তার মানে কত হয়েছে? এই 1 টাকাটার 12 মাস কেটে খেটেছে না খাটেনি? শুরু করেছে 1 টাকা দিয়ে। এবার বি এর 2 গুণ টাকা দিয়েছে, তাহলে বি এর ইনভেস্টমেন্ট কত? 2 টাকা, কিন্তু খেটেছে 6 মাস বাদে দিয়েছে, তারপর 6 মাস খেটেছে, বাকি 6 মাস খেটেছে। বেশ। এবার কি বলেছে? সি এর 3 গুণ দিয়েছে। এ দিয়েছিল 1, তাহলে সি দিয়েছে কত? 3। কমাস পর দিয়েছে 8 মাস বাদে, 8 মাস বাদে দিলে কমাসের জন্য খেটেছে 4। তাহলে রেশিও কি হলো তাদের ইনভেস্টমেন্টের? 1 1 1। তার মানে কি সি এর টাকা কত? 45,000 3 ভাগ করে দাও। পরেরটা, এটা তো সহজ ছিল, তাও 3 গুণ ছিল সবগুলো। এটা কত ছিল? 3 গুণ। এটার সঙ্গে এটা কত ছিল? 3 গুণ। এবার এটা থেকে এটা 3 গুণ করলে কত হবে? 1,500 বেশি আনসার আসা উচিত, এখানে সেটা নাই। তার মানে কি করেছিল? এখান থেকে এটা 3 গুণ করা ছিল, তাহলে কত? ওটা 22। এটা 1594 ছিল, তাহলে কত? তা তো হচ্ছে না, 3 4 12 ইউনিট ম্যাচ করছে না তো, এটা হচ্ছে হ্যাঁ 22ই হবে এটা আনসার। 9 দিয়ে কাকে ভাগ করবে? এটা হতে পারে কিন্তু ডিরেক্ট ফর্ম হলো এটা, এইটা হলো ডিরেক্ট ফর্ম। এখানে এইসব টাইপের ক্ষেত্রে মোর দ্যান ওয়ান আনসার হতে পারে, তার মধ্যে আমি বলে দিয়েছিলাম কোনটা নিবে। ডিরেক্ট ফর্মে যেটা নিবে, ডিরেক্টলি যেটা আসছে সেটা নিবে, এটা বলেছিলাম। ওই এটার উদাহরণ দিয়েছিলাম, নাম্বার সিরিজের ক্ষেত্রে আমি উদাহরণ দিয়েছিলাম। আমার ব্যাচে পুরো উদাহরণ দেওয়া আছে, 2টো আনসারই আছে, তার মধ্যে কোনটা নিব যেটা ডিরেক্টলি আসবে। কিছু যোগ বিয়োগ করে গুণ করার পর সাপোজ ধরে দেওয়া আছে 4 × 4 হয়, বুঝতে পারলাম? এরকম কিছু দেওয়া আছে, ধরে দেওয়া আছে 9, তাহলে কত হয়? 4 একে 4 ইন্টু 1 প্লাস 2, দ্বিতীয় এটা কত হচ্ছে? ইন্টু 1 প্লাসের অর্ধেক, তাই না? 9 হচ্ছে। এটা যদিও আমি 2টো আনসার যেটা উদাহরণ দিলাম, উদাহরণটা যদিও 2টো আনসার একই হবে, এটা এটা আর এটা 1.5 গুণ। কোনটা আমরা নিতাম আগে? ডিরেক্ট মেথড, এগুলোকে বলা হয় ডিরেক্ট মেথড, যেগুলো ডিরেক্টলি গুণ করে পেয়ে যাবো সেটা আগে আনসার নাই।
বোঝা গেল? এটা যদিও সেম আনসার আসলে দুটোর ক্ষেত্রে, কিন্তু এরকম আলাদা আলাদা আনসার আসতে পারে। ডিরেক্টলি যেটা পাওয়া যাবে সেটা আনসার নেবে। পরেরটা দেখো, কোন টাকার বার্ষিক 5% হারে 2 বছর চক্রবৃদ্ধি সুদ ও 2 বছর সরল সুদের পার্থক্য এত টাকা, ওই টাকার পরিমাণ কত? তার 5%-এর কত বলেছিলাম গো? 0.25। কত পার্সেন্ট মান দরকার? 100% মান দরকার, তাই তো বলেছিলাম। পার্থক্যের ক্ষেত্রে কত বলেছিলাম? 5%-এর ক্ষেত্রে ওভারঅল কত হয়? 10.25%। ডিফারেন্স কত হয়? 0.25, তাই তো বলেছিলাম। তাহলে 0.25%-এর মান কত? এগুলো স্ট্যান্ডার্ড রেট। 5%, 10%, 15% স্ট্যান্ডার্ড রেট, এগুলো মনে রাখতে হবে। 0.25-এর 122। যদি খুব অসুবিধা হয় পয়েন্টটা এতে তুলে শিফট করে দাও এদিকে। কত দরকার? 100 দরকার। 100 করলে কত হবে? দুটোর পরে 4 2 8, 4 2 8, এরকম দেখতে আনসার আসবে। পরেরটা 5%। দেখো তোমাদের, দেখো স্ট্যান্ডার্ড ডাটা দিচ্ছে 5%। আগের অঙ্কটা 5%-এ দিয়েছিল, 10% এরকম অঙ্ক দিচ্ছে। কিচ্ছু নেই, তোমাকে তোমাকে বেস্ট অ্যাপ প্রিপেয়ার করে রেখেছিলাম আমি, পাতি অঙ্ক দিয়ে রেখেছি। পরেরটা বলো, এটার 48% কত? বলো 48% যদি হয়, খুব ভালো করে দেখবে, কোন সংখ্যার 48% এটা, তার মানে সংখ্যাটি কত? তার 48% মানে এটা 100%-এর মান কত? এটা তো চেয়েছে না, চাইনি। দুই দিক থেকে করতে পারতে, অপশন ধরে করতে পারতে। বলো, এটা যদি আনসার নিতে 48% এটা হয়? 48% আছে, পার্সেন্টের জন্য কি দরকার? দুটো শূন্য কাটবে তবে তো শেষে 8 আসবে। এটা হবে না, তো দুটো শূন্য বলা, এটাও তো আনসার হবে না গ্যারেন্টি। দুটো শূন্য এখানে আছে, এখানে আছে। এটা যদি 48% করো, এটা যদি 48% করো, তাহলে পার্সেন্টেজ তুলে দুটো শূন্য, 7 8 56, ডিজিট কত আসবে? 6। আনসার এটা ছিল। চলো, এ অ্যাপ্রোচে করেছিলে, এই তো যাক শেখাতে পেরেছি। এবার জিকে স্যার খোঁজো, এবার জিকে স্যার খোঁজো। চলো পরেরটা। অঙ্কের ভীতিটা চলে গেছে, খুশি তাতেই। বলো আনসার বলো। কি ছিল? এটা ইন্টু, তাহলে কত হবে? 5 8 8 2 16, এটা 4 হবে। কিসের জন্য 4 বসালে? আনসার বলো, একটি পরিবারের গ্রুপ ফটো তোলার সময় দেখা গেল পিতা পুত্রের বাঁ দিকে, মাঝখানে কে বসে আছে? মাঝখানে আমি করতে পারবো না, তোমাকে বসাতেই হবে। কোশ্চেন আমি দেখলাম কি দেওয়া ছিল, মাঝখানে। মাঝখানে ডিরেক্টলি পাওয়া যাবে না, ওকে। পিতা পুত্রের বাঁ দিকে, তাহলে কিছু বলা নেই, মানে বাই ডিফল্ট আমি কি ধরে নেব? নর্থের দিকে মুখ করে আছে, বুঝতে পারলাম? আচ্ছা, ছবি ফটো তোলার সময়, ফটো তোলার সময় ঠিক আছে, পিতা পুত্রের বাঁ দিকে আছে। বাঁ দিকে আছে না নেই? পিতা পুত্রের বাঁ দিকে আছে। ঠাকুর এবং ঠাকুরদার ডান দিকে, কে? পিতা, তার মানে কি হবে? মা তার মেয়ের ডান দিকে বসে, কিন্তু ঠাকুরদার বাঁ দিকে বসেছেন। ঠাকুরদার বাঁ দিকে আসলে দিকে, মা আর মেয়ে এখানে আছে, তাই তো? কোনো না কোনো জায়গায় আছে। কে চেয়েছে তোমাকে মাঝখানে? মাঝখানে কে আছে? কোথায় অপশন? ওকে, চলো পরেরটা যাই। বলো, সেফ যদি সিকিওর হয়, তাহলে প্রোটেক্ট কি করার জন্য হয়? গার্ড করার জন্য। গার্ড করতে গিয়ে তো প্রোটেক্ট করা হয়। সিকিওর করতে, সেফ, প্রোটেক্টটা কার সঙ্গে সম্পর্ক? গার্ডের সঙ্গে সম্পর্ক। না লক, না কনজার্ভ, না সিওর। প্রোটেক্ট কিসের জন্য? গার্ড হয়। সহজ ছিল, অপশনগুলো আরো কনফিউজিং তৈরি করা যেত, কিন্তু সহজ দেওয়া আছে। এটা বলো, কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে। 12টা হলে আইদার 4টে আর 3টে, তাহলে 3টে করে ট্রাই করি। 3 1 2 3 1 2 3। দেখো এ বি, আচ্ছা এটা এ বি, এ বি, আচ্ছা বি এ দেখতে পাচ্ছি শেষে, তাহলে এটাকে যে এ বসাই, এ বসাই, এ বসাই, এই তো এ বি এ, এ বি এ, এ বি এ, এ বি এ।
তাহলে আনসার কি হলো? এ এ বি এ এ। কয়েকটা? বলো, দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল হয় তাহলে বৃহত্তম সংখ্যা কত? দুটো পরপর মৌলিক সংখ্যা বলা আছে। আচ্ছা 59, যদি বড় সংখ্যা বলা আছে 59, অপশন টেস্ট ছাড়া কোনো উপায় নাই, বড় সংখ্যা 59, তারপর বড় সংখ্যা দেওয়া আছে, এর জাস্ট ছোট ক্রমিক এর জাস্ট ছোট মৌলিক সংখ্যাটা কত? 53। 53 তো? 53 নয়, জাস্ট ছোট মৌলিক সংখ্যা, এর ছোট। আমাকে বড় সংখ্যা দিয়েছে তো, আনসার যদি 59 হয় তাহলে ছোট কত? 53। আর এর মিডিলে মৌলিক সংখ্যা আছে, তাহলে এর পরপর দুটো মৌলিক হলো, তাহলে গুণ করলে কত হয়েছে? আচ্ছা 3 9 27 হয়ে গেছে, মানে এরকম নয় যেটা আনসার হবে, অন্যটা যদি হয়। আমি চেক করে রাখলাম, এটা হলো ইউনিট ম্যাচ করেছে ভাই। বলো 47-এর জাস্ট ছোট মৌলিক সংখ্যা কত? 43। তাহলে 43 যদি গুণ করো তাহলে কত আসছে ইউনিট আসছে? এটা 53 জাস্ট ছোট মৌলিক সংখ্যা কত? 47। 53 জাস্ট ছোট মৌলিক সংখ্যা, বড়টাইতে দেওয়া আছে না, যদি আনসার এটা হয় তাহলে মৌলিক সংখ্যা কত? তাহলে এটা ইউনিট কত? 1, তাহলে এটা আনসার নয়। 61 জাস্ট কত? 59। 59 করলে কত? ইউনিট 9, তাহলে এটাও তো আনসার না। এবার আমাকে বলো 34টা কোশ্চেন চলছে, কোন কোশ্চেনটা ফুল সলভ করতে হলো তা বলো আমাকে ভাই। কোনটা সলভ করতে হচ্ছে ফুল সেটা বলো। ফুল সলভ করতে হচ্ছে, জানবো। দেখো জানা জিনিস আলাদা, এক্সাম অ্যাপ্রোচ জিনিস আলাদা, দুটোর মধ্যে পার্থক্য আছে ভাই। এক্সামে আমার জানার পরও এক্সামে আমাকে সলভ করতে হবে না, আনসার করবো, তবেই তোমার মার্ক বাড়বে। জানা তো ব্যাপার, তোমার যদি হবি থাকে যে না আমি পড়াবো, তাহলে ঠিক আছে, বেশি জানবো বেশি পড়াবো, কিন্তু এক্সাম ভাই অন্যরকম ভাবে করতে হবে। অঙ্কটা বলো। এ সি এর থেকে 50% বেশি এবং বি সি এর থেকে 25% বেশি, তাহলে এ বি এর থেকে কত? পার্সেন্টেজ দিয়ে কি করা হয়? রেশিও করা যায়। এ সি এর থেকে 50% বেশি, 50% মানে হাফ। সি এর থেকে যে এগুলো পয়েন্ট বলে দিয়েছিলাম হাফ, তাহলে সি যদি 2 হয় তাহলে কত হবে? 1 বেশি হবে, তাই না? 50% বেশি মানে কত? হাফ। 2 মানে কত? 1 বেশি বলছে। আবার বি বলছে সি এর থেকে 25% বেশি, কাতে? সি এর থেকে। তাহলে সি যদি 4 হয় তাহলে বি কত হবে? 5। তাহলে সি যদি 4 হয় বি হবে 5। রেশিও কম্বাইন করতে হবে, তাহলে কি করবো? এটা 2 দিয়ে গুণ করবো, এটা 6, এটা 5। তাহলে কি বলেছে তারপর? একটা প্রশ্ন, এ বি এর থেকে, বি এর থেকে, তাহলে বি কে নিচে বসাও, যার পর এর থাকে তাকে নিচে বসাই আমরা। বি এর থেকে কত কম না বেশি? 1 কম। একের 5 মানে 20%। গেম হয়ে যেত, 16 15 3 3 দেয়নি তা। এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখবে, এর এর থেকে এগুলো যেগুলো থাকবে সেটা নিচে বসবে, সেগুলো অলওয়েজ নিচে। পরেরটা আর 5টা আছে ভাই। কটা আছে? 15টা। ও 35 নম্বর চলছে না, আমি ভাবছি 40। ঠিক আছে, অসুবিধা নেই, বলো। বলছে বিনোদ বিশালের পরিচয় দিতে গিয়ে বললো যে বিশাল তার বাবার স্ত্রীর, তার বাবার স্ত্রী মানে কি? বিনোদের মা। বাবার স্ত্রী মানে কি? বিনোদের মা। বিনোদের মায়ের একমাত্র ভাই মানে মামা, বিনোদের মামা। পরপর লিখতে থাকছে তাই না? বিনোদের মায়ের একমাত্র ভাইয়ের পুত্র। পুত্র মানে কি হয়? তুতো। সেম জেনারেশন, সেম জেনারেশন তো এটা নয়, সেম জেনারেশন এটা না। ভাইয়ের মানে অ্যাকচুয়ালি ভাই না, তাহলে তুতো ভাই। জেনারেশন গ্যাপ দিয়ে করা হয়, সেম জেনারেশন না আছে এটা। পুত্র হলে কি হতো? এক জেনারেশনের গ্যাপ হতো। টাকা হলেও এক জেনারেশনের গ্যাপ হতো। তাহলে ভাই আর তুতো ভাই, তাহলে দেখো একই মায়ের পেটে তো ভাই নয়, মামার ভাই, তাহলে তুতো ভাই।
জেনারেশন গ্যাপ দিয়ে করা যায়, অপশন এলিমিনেট করে। পরেরটা, পিতা ও পুত্রের বয়সের গড় 22, তাদের বয়সের অনুপাত যথাক্রমে 19। পিতার বর্তমান বয়স কত? পিতার বয়স কত গো? 19। তাহলে 19 এর মাল্টিপল হবে। এই তো অঙ্ক ছিল, এই গ্রুপ ডিতে পড়ার যোগ্য নাই অঙ্ক। এটা ঠিক করেছে না, এটা ভুল করেছে কেউ? ভুল করেনি তো? চলো, তাহলে গড় ছিল, অ্যাকচুয়ালি কি করতে হয়, গড় থাকলে যোগ করে নিতে হয়, তাই না? 19 আর 2 3 22, 22 এর মান কত হবে? 22 এর দুগুণা 44, দুগুণ, এটা দুগুণ হবে। তাহলে যেটা পিতা চেয়েছে, তাহলে পিতার 19 এর মাল্টিপল হবে। বোঝা গেল? তুমি ফোন করেছিলে নাকি আমাকে? তুমি ফোন করেছিলে আমাকে? হ্যাঁ, আচ্ছা, কি একটা ফোন করলাম, ভালো মতো তুমি ফোন করেছো। ওদের ফোন করেছিল নাকি? ওরা অনেকে বলে যে আসবে, যাই হোক। এই অঙ্কটা তো কমন কোশ্চেন তোমাদের। মকে ছিল তোমাদের, এখানেও করিয়েছি, প্র্যাকটিস ব্যাচেও করিয়েছি, আমি সব করিয়েছি এগুলো। তাহলে আমি কি করতে বলেছিলাম? আলটিমেটলি এক্স বাই ওয়াই তো বের করতে হবে, তাই না? একটা সংখ্যা 100x ধরতে বলেছিলাম, একটা সংখ্যা মানে ভগ্নাংশটা ধরতে বলেছিলাম। তাহলে অ্যাকচুয়ালি ভগ্নাংশটা কি দাঁড়াচ্ছে? এক্স বাই ওয়াই। তার এক্স বাই ওয়াই বের করলে তো আনসার। ডিরেক্টলি কি বলেছে? 200% বৃদ্ধি করা হয়েছে, মানে 100 তো 200% বৃদ্ধি করা আছে, 100% তো ছিল। তাহলে কত হবে ওটা? 300x হবে না? হবে না? 300% অফ এক্স। আচ্ছা, হরকে 120% বৃদ্ধি করা হয়েছে, তাহলে কত হয়েছে? 220% অফ ওয়াই। এটার সময় 4/y লেখা আছে, সরি 4/11। পার্সেন্টেজ পার্সেন্টেজ 0 0, 11 দিয়ে 22, 4 দিয়ে 4 দিয়ে কাটাবো না, ছাড়া 2 দিয়ে কাটালে 15। তাহলে এক্স বাই ওয়াই সমান কত হবে? 4/, একটু চেয়েছি। পরেরটা, সেন্টেন্স, ওয়ার্ড, চ্যাপ্টার, ফ্রেজ, প্যারাগ্রাফ। তাহলে বলো প্যারাগ্রাফ সব শেষে হবে তো? এগুলো সবগুলোর মধ্যে প্যারাগ্রাফ সব শেষে হবে তো? তোমাকে কিন্তু এ বলেনি, ডিকশনারি ডিকশনারি সাজাতে বলেনি, একটা অর্থপূর্ণ জিনিস তৈরি করতে বলেছে। এটা আনসার হবে? এটা তো আগে বাদ যাবে, কারণ প্যারাগ্রাফ শেষ হবে। তাহলে বলো, অনেক কিছুতে করতে পারতে, সরি প্যারাগ্রাফ বলছি, চ্যাপ্টার ভাই, আমি চ্যাপ্টার লক্ষ্য করি। মাই মিস্টেক ভাই, চ্যাপ্টার সব শেষে হবে। সরি ভাই, সরি। চ্যাপ্টার তো অপশন নেই তো, উল্টো পাল্টা অপশন লেখা হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। তার মানে দেখো, আইদার তোমাকে কি করতে পারে, একদম ছোট থেকে বড় জায়গায় যাবে, আর নাহলে বড় থেকে ছোট এভাবে সাজা যেতে পারে। ওকে, তোমাদের চ্যাপ্টার ফার্স্টে কিংবা লাস্টে থাকবে, মানে এ অনুযায়ী 3 তার মানে প্রথম বা শেষে থাকবে, একটাতেই তো আছে। না 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 না, আমি এটা মিস করে গেছিলাম ভাই, চ্যাপ্টারটা পড়তে মিস করে গেছিলাম, সরি। 3 শুরুতে বা শেষে থাকবে, দেখো একটাই তো আছে, কিছু করারই দরকার ছিল না। না, এটা তোমাকে শব্দগুলোর মধ্যে অর্থপূর্ণ হবে, অর্থপূর্ণ তুমি সোজাভাবে হয়, উল্টোভাবে অর্থপূর্ণ হয়। হ্যাঁ, বি করে তুমি দেখো, নিজে দেখো, ওয়ার্ড, তারপর কি হবে? সেন্টেন্স হবে, ওয়ার্ড এর পর ফ্রেজ, ফ্রেজের পর সেন্টেন্স, প্যারাগ্রাফ, তাই তো হচ্ছে। বা তুমি এভাবে ভাবো, একটা চ্যাপ্টারকে কটা প্যারাগ্রাফে ভাঙতে পারো, প্যারাগ্রাফকে কয়েকটা সেন্টেন্সে, সেন্টেন্সকে ফ্রেজে, ফ্রেজকে ওয়ার্ডে, এভাবে ভাঙতে পারো। বুঝা গেল? তাহলে এগুলো বোথ হইতে দেখবো, হ্যাঁ, ফাঁসানোর জন্য, এটা ট্র্যাপ ছিল ভাই, এটা সত্যি ট্র্যাপ ছিল। এই এই কোশ্চেনটা ট্র্যাপ ছিল ভাই। রিজনিংটা তুলনামূলকভাবে স্ট্যান্ডার্ড ছিল, ম্যাথ ফালতু ছিল, রিজনিংটা তুলনামূলক স্ট্যান্ডার্ড ছিল। এটা বলো কতজন মজা নিয়েছে পরীক্ষা হলে?
এটা মজা নিতে পারোনি কেউ? আরে ছি 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 ছি, এ তো বদনাম করে দিলে আমার। অথর্স আর লার্ন পিপুল, তার মানে কি বলছে? অল অথর্স আর লার্ন পিপুল, তাই তো বলছে। তার মানে কত হবে? অথর ভ্যালু এটা কি আছে? পজিটিভ, এটা পজিটিভ। অথর ভ্যালু 100, 50। অথর ভ্যালু এখানে 50, থামের জন্য 50। তোমার কাছে কি চেয়েছিল? ডক্টর আর লার্ন পিপুল, লার্ন পিপুল আর ডক্টর। মানে পজিটিভ পজিটিভ থেকে, আচ্ছা ডক্টর আর লার্ন পিপুল শুধু 1 নম্বর থেকে পাচ্ছিলাম, শুধু 2 নম্বর থেকে পাচ্ছিলাম, তাহলে কি করতে হলো? কম্বাইন, তাহলে পজিটিভ পজিটিভ কম্বাইন পজিটিভই হতো। এবার জাস্ট দেখো, ডক্টরস আর পিপুল, ডক্টরস আর পিপুলে তোমাকে বের করতে বলেছে, তাই না? ডক্টরস আর পিপুলের জন্য তোমার কমন কে আছে? এই দুটো দরকার, তাহলে অথর, অথর কমন, অথর কমন। কমন নিলে পরে কি হবে? কমন যেটা থাকে তার একটা যে কোনো ভ্যালু 100 থাকতে হয়, 100 থেকে গেছে, ব্যাস ভ্যালু বসা আনসার। সামের জন্য ভ্যালু কত? 50, পজিটিভের জন্য ভ্যালু কত? 50, পজিটিভের জন্য ভ্যালু কত? 50, সামের জন্য ভ্যালু কত? 50। দেখো 50 ছিল 50 হয়েছে, সবগুলোই হয়েছে, হয়েছে। ডক্টরস 50 ছিল 50 ছিল 50 হয়েছে, পিপুল 50 ছিল 50 হয়েছে, সমস্যা নেই। এখানেও দেখো 50 হয়েছে, এখানে 50 হয়েছে, এটাও ফলো এটাও ফলো, তাহলে বোথ ফলো। এইগুলো, হ্যাঁ। চলো পরেরটা। হ্যাঁ 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 হ্যাঁ। আরে ভাই ওখানে ওই জায়গাগুলো ওরা ভেন ডায়াগ্রামে করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে ওই মিস করে গেছে, ওই যে ওই জিনিসটা কম্বাইন না করেনি, কমন দেখে করে উড়িয়ে চলে গেছে, এখানে 50 আছে। চলো, বলো। হ্যাঁ, কেন গো? ছি ছি ছি। আচ্ছা পড়তে দাও, আমি কি বলেছিলাম? আচ্ছা আমি কি বলেছিলাম? উপরে কি লেখা আছে না লেখা আছে বাদ, তোমাকে কোন দিক থেকে ক্যালকুলেট করতে হবে সেটার জন্য এটা দেওয়া আছে। কোন বর্ণটি ডান দিক থেকে, তার মানে কোন দিক থেকে বলছে? আচ্ছা এটাকে ছোট করছি। কোন বর্ণটি ডান দিক থেকে, তার মানে কোন দিক থেকে বলছে? রাইট দিক থেকে, তাই না? ডান দিক থেকে পঞ্চম বর্ণের বাঁ দিকে সপ্তম, বাঁ দিক হলে কি হয়? যোগ করতে হয় না কি করতে হয়? ডান বাম হলে যোগ করতে হয়। সপ্তদশ, সপ্তদশ মানে কত? 17। বর্ণের ডান দিকে, আবার ডান বলেছে, তাহলে ডান থেকে শুরু হচ্ছে, তাহলে একবার কি পেলে? বাম, তাহলে যোগ করলাম, আবার ডান পাচ্ছি, এটার বেশি হবে, তাহলে কি হবে? ওটা -19 হবে। তাহলে কত হলো? 5, 22 থেকে 19 বাদ দিলে কত হবে? 3। তার মানে রাইট থেকে 3-এ কে হবে সেটা তোমাকে দেখতে হবে। তোমাকে যদি বলতো এইসব গল্প কিছু না লিখে যদি বলতো ইংরেজি বর্ণমালায় রাইট থেকে 3-এ কে হবে, তাহলে তুমি ভালো জানতে। এবার তোমাকে ওখানে কি কার সাথে এটা করেছে সেটা আমি দেখব। কার সাথে কি করেছে? যদি ইংরেজি বর্ণমালা প্রথম 3টি বর্ণ উল্টে লেখা হয়েছে, তাই না? এইভাবে চলতে থেকেছে এবং শেষ 2টি বর্ণ মানে লাস্টে কত কটা পড়ে থাকবে? 3 8 24, লেটার কটা? 26। তাহলে 3টে করে উল্টে উল্টে লিখতে লিখতে কটা? 24টা লেখা উল্টে লিখেছে। লাস্ট দুটো তো পড়েছে, ওই দুটোকে উল্টে দিয়েছে ওরা। এবার তাহলে বল লাস্ট দুটোকে উল্টালে কি হবে বলো? ওয়াই জেড উল্টেছে। আমার তো রাইট দিক থেকে দরকার 3 নম্বর, তাই না? আচ্ছা, তার আগে কে ছিল? ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এতে ছিল। এই 3টাতে উল্টেছে না উল্টায়নি? তাহলে উল্টালে কত আসবে? ভি এখানে আসবে, তাহলে 3 নম্বর থেকে কি আনসার? ভি। এটা তো অঙ্ক ছিল। এটাও শিখেছিলাম আমি, লেফট রাইট করে এটাও শিখেছিলাম আমি। বারবার বলছি যাদের রিজনিং উইক আছে রিজনিং কোর্সটা কিনে নাও। এখানে রিজনিং আমি পড়াই না, প্র্যাকটিসে এত কিছু বলা পসিবল হয় না, যেটা আসে সেটা বলে দিই আমি। যাদের রিজনিং উইক আছে রিজনিংটা পারচেজ করে দেখে নাও। দেখবে এটার কমন কোশ্চেন, এই দেখে নাও। এটাও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। র্যাঙ্কিং থাকলে পরে দেখতে পেয়ে যাবে। এই তো রিজনিং স্পেশাল ব্যাচ র্যাঙ্কিং টেস্ট। এটা না কোনটা? না র্যাঙ্কিং নয়, লাইনে কত এটা নয়, আলফাবেটিক্যাল টেস্ট। আলফাবেটিক্যাল টেস্ট এখানে নেই আমার।
এখানে নেই আমার অ্যালফাবেটিক্যাল টেস্ট। এখানে নেই ভাই, তাহলে দেখাতে পারতাম আমি, পেন ড্রাইভে নেই আমার। যাই হোক চলো বাদ দাও, এই অঙ্ক করানো হয়েছে। কত নম্বর হলো? আচ্ছা কোশ্চেন বাকি ছিল না, বলো এটা বলো। একটি গাছের সারিতে একটি গাছ বাঁ দিক থেকে সপ্তম, ডান দিক থেকে চতুর্দশ, গাছের সংখ্যা কতগুলো আছে? তাহলে টোটাল র্যাঙ্ক কত হলো? বাম দিক থেকে 7, ডান দিক থেকে 14, তাহলে 14 সাথে 21 হলো কি টোটাল ডিস্টেন্স। তাহলে গাছের সংখ্যা কটা থাকবে? 1 মাইনাস করে দেবো, তাই তো বলেছিলাম নম্বর অফ পার্সন মানে কি টোটাল ডিস্টেন্স মাইনাস 1। এগুলো এটা হয়েছিল তো, এগুলো তো সহজ জিনিস, এগুলো হয়ে যাওয়া উচিত। এই বল, এই অঙ্ক কি করতে হয়? দেখো এটা কি আছে, কিছু নয় মানে গুণ। দেখো আমি যদি কাটাই, 3 দিয়ে কাটালে 2, 3 দিয়ে কাটালে 3, এই 3, এই 3 কাটলো। এবার আমাকে সিম্পল জিনিস বলো, এই 5 আর 7 এখানে কিছু কাটবে, এই 8 কি কাটবে? তাহলে 8 এর মাল্টিপল হবে আনসার। 8 এর মাল্টিপল হবে না? হবে না। বাকি তুমি ইউনিট ডিজিট ম্যাচ করতে পারো, তো দুখানে ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে, সেটা করতে পারো। 5 সাথে 35 তুমি কাটতেও পারো। আমি কি দেখলাম, এই 5 আছে 7 আছে, কাটলে তো এখানে কাটবে, এই 8টা তো উড়ে যাবে না। তার মানে 8 এর মাল্টিপল হবে না? হবে না। বলো এটা 8 এর মাল্টিপল? 4 8 32, 320 হয়, এটা 8 এর মাল্টিপল না। এটা 3 8 24, 24 মানে 2 থাকলো 28, 8 এর মাল্টিপল। এটা 3 8 24, 68, তাহলে পড়ে থাকলো তো একটাই। 3 8 24, 6 পড়ে থাকলো 64, 8 8 64। একটা অপশন, অঙ্ক তো এমনি সোজা দিয়েছে, অপশনগুলো আরো সোজা দিয়েছে, অঙ্ক করতে হতো না। হ্যাঁ আমি তো এই শেখাচ্ছি তোমাদের প্র্যাকটিস ব্যাচে, এটাই শেখাচ্ছি আমি। ক্যালকুলেশন তো করতেই পারবে, আমি তো এটাই শেখাচ্ছি ক্যালকুলেশনে ব্যাচে। আচ্ছা এই অঙ্কগুলো বলো, প্লাস যদি গুণ হয় ঠিকঠাক আছে না? ভাগ যদি গুণ হয় কিছু ছিল ঠিকঠাক আছে ওটা? প্লাস যদি গুণ হয়, আচ্ছা মাইনাস যদি ভাগ, ইন্টু যদি যোগ, প্লাস যদি বিয়োগ, এটাই ছিল মনে হয়, ঠিকঠাকই আছে। এই দুবার প্লাস হলো কি করে? এটা ভাগ হবে না? এ প্লাসটা, এ প্লাসটা ভাগ হবে বলছো নাকি? একবার দেখে না তো, কোশ্চেন থাকলে, কোশ্চেন থাকলে একবার দেখে না। আমি গ্রুপে দিয়েছিলাম যদিও, নাহলে আমার টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবে। কোনটার বদলে কি আছে একটু দেখে নাও। প্লাসটা গুণ, মাইনাস ভাগ, হ্যাঁ হ্যাঁ, ব্যাস, তার মানে এটা হতো। ওকে, এবার এই অঙ্কের ক্ষেত্রেও বলা হয় কোনটা আগে করব। ডান দিকে কি আছে দেখো, সবগুলো পূর্ণ সংখ্যা আছে। এই অঙ্কের ক্ষেত্রে অপশন টেস্ট ছাড়া কোনো বিকল্প নেই। এবার অপশন টেস্ট করার ক্ষেত্রেও আমরা চালাকির অবলম্বন করব। সে কি চালাকি? যে রিপ্লেস হয়ে ভাগটা কোথায় বসছে সেটা দেখব, কোথায় ভাগটা এবং গুণটা কোথায় বসছে সেটা দেখব। কারণ ডান দিকে পূর্ণ সংখ্যা আছে, ফ্র্যাকশন চলে আসছে, এমন ফ্র্যাকশন চলে আসছে যে ভাগ করে এ করে আনসার আসবে না, পূর্ণ সংখ্যা আসবে না, তাহলে সেখানে করবো না, ট্রাই করি। আচ্ছা বলো, কার জায়গায় হবে? ভাগের জায়গায় বিয়োগ হবে। আচ্ছা ভাগ কোথায় বসে? ভাগ বিয়োগের জায়গায় ভাগ হবে, তাই না? বিয়োগের জায়গায় যদি ভাগ করো এটা, তাহলে 5/4 মানে 1.25 হতে পারে, সম্ভাবনা হতে পারে 1.25 আছে। এবার ভাগের জায়গায় কি আছে? ভাগের জায়গায় মাইনাস আছে, আছে না নেই? তাহলে বলো 12 আর 1.25, গুণের জায়গায় তো অন্য কিছু চেঞ্জ হয়ে যাবে, গুণের জায়গায় কি আছে? যোগ, তাহলে তো পয়েন্টই থেকে গেল না এটা, এটা আনসার হবে? হবে না। পরেরটা দেখো, যোগের জায়গায় কি আছে? গুণ। আচ্ছা আগে ভাগ চেক করবো, ভাগ বিয়োগের জায়গায় ভাগ হবে, বিয়োগের জায়গায় আবার ভাগ করলাম, তাহলে এটা আবার 1.25ই হলো, সেম 1.25 হলো। এবার দেখো কি লেখা ছিল, যোগের জায়গায় গুণ, যখনই যোগের জায়গায় গুণ করলাম তাহলে 12 আর 1.25 কত হয়?
18 হয়, 15, 15, 12 আর 1.25, 15 না, 12কে 12 আর 0.25 মানে কি 4 ভাগ, 4 ভাগ না, তাহলে 12কে 4 ভাগ করলে কত হয় 3। এই ক্যালকুলেশনগুলো মাথায় ভরো। 1.25 লেখা আছে, তাহলে 12 সঙ্গে 1 গুণ, তাহলে কত হলো 12, আর 0.25 মানে কত 4 ভাগের 1 ভাগ, তো তাহলে 12কে 4 ভাগ করে 1 ভাগ করলে কত হয় 3, তাহলে কত হলো 15। তাহলে এটা কত পেলাম আমি, এটা পেলাম 15, এটুকুর জন্য 15 পেয়ে গেছি আমি, বেশ। ইন্টু জায়গায় কত ছিল যোগ, কত 5, ভাগে যায় কত ছিল বিয়োগ, তাহলে 15 5 20, 20 থেকে 4 বাদে 16, 10, স্যাটিসফাই হয়ে গেছে, আনসার শেষ। এগুলো অপশন টেস্ট ছাড়া কোনো উপায় নেই, ঠান্ডা মাথায় অপশন টেস্ট করবে এবং কোনটা দেখবে যে রিপ্লেস করে ভাগ যেখানে বসছে এবং গুণ যেখানে বসে সেটা দেখবো আমি, কারণ এখানে কি আছে পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তাহলে পূর্ণ সংখ্যা হবে ওটা, যদি পয়েন্ট চলে আসে তাহলে আনসার হতে পারে না। নেক্সট, এইটা বলো 10% 20% ছাড়ের, আচ্ছা মোটের উপর, মাটের উপর হয়ে গেছে এটা, মোটের উপর সমতল ছাড় কত করাতে হবে, 28% কি ছিল 10 প্লাস 20 মাইনাস 10 ইন্টু 20/100। এটা বলো না যে কেউ ভুল করে এসছো, নিশ্চয়ই ভুল করো না এটা। পরেরটা, ওই একটা কি একটা ডায়লগ ছিল না বাঘি সিনেমায়, এই বাঘি সিনেমায় একটা ডায়লগ ছিল দেখবে, টাইগার শ্রফকে বলবে না যে তেরে লিয়ে যে টর্চার হে ও মেরে লিয়ে হোমওয়ার্ক হে, বলবে না অর মাফে, ওটাই ব্যাপার, তোমাদের এত এইসব সাকসেসিভ করেছি এগুলো ওই ওরকম ব্যাপারই হয়ে গেছে, টর্চার এত তোমাদের উপর করা হয়েছিল। পরেরটা বলো, এক ছাড়া অন্য কেউ করেছো, তাহলে কি বলেছিলাম দেখো বাঁ দিকে ঘুরে, আচ্ছা কি চেয়েছে যাত্রা শুরু করার জায়গা থেকে কত কিলোমিটার দূরে আছে তাই বলেছে, আমি কি বলেছিলাম NESW দিয়ে করতে বলেছিলাম, তাহলে বলো NESW, উত্তর দিকে 3 কিলোমিটার গেছে, বেশ 3। বাঁ দিক, বাঁ দিক মানে কোথায় যাবে ওয়েস্টে 2 বলেছিলাম, এখন ওয়েস্টে আছে, তারপর আবার বাঁ দিকে ঘুরেছে 3 কিলোমিটার, বাম বাম মানে এদিকে আসবে 3, তো সরি 3, আবার সে বাঁ দিকে 3 হলো, সেটা যাত্রা শুরু কত দূরে আছে, তারপর কি বলেছিলাম অপোজিট ডিরেকশনগুলো ক্যান্সেল আউট করতে বলেছিলাম, তাহলে অপোজিট নর্থ আর সাউথ অপোজিট, ইস্ট আর ওয়েস্ট, ওয়েস্ট কেটে গেল, তাহলে এখানে কত পড়ে থাকলো 1, তাহলে দিক যদি চাইতে তাহলে ইস্ট হতো, গিয়েছে কত 1, আনসার 1। ওকে, পরেরটা, ক্ষুদ্রতম কোন সংখ্যা 33 সাথে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ হওয়ার এই টাইপের অঙ্ক একটা দেয় দেয়, বলো পূর্ণবর্গ হওয়ার শর্ত কি কি বলেছিলাম, যে কোনো সংখ্যা স্কোয়ার নাম্বার হওয়ার শর্ত বলেছিলাম, লাস্ট ডিজিট কি হবে না 2 হবে না, 3 হবে না, 7 হবে না, 8 হবে না। আগে প্রথম জিনিসটা দেখি, বল 78 যোগ করলে 1 আসছে, 31 যোগ করলে 4 আসছে, 57 যোগ করলে 8 10 শূন্য চলে আসছে। এবার ভালো মতো শোনো, আর একটা কি বলেছিলাম যে শেষে যদি 0 আসে জোড়ায় জোড়ায় 0 আসবে, তাহলে 57 যোগ করলে কত আসছে 7 আর 3 10, 5 আর 3 8 আর 9, এটা যোগ করলে তো এমনি স্কোয়ার নাম্বার হবে না, আগেই বাদ। বলো 4 যোগ করলে কত হচ্ছে দেখো, 24 যোগ করলে কত হচ্ছে 7, 3 ডিজিট 7 হতে পারে স্কোয়ার নাম্বারের, হতে পারে না, তাহলে দুটো বাদ। তাহলে দেখো আমি কি বলেছিলাম স্কোয়ার নাম্বার হওয়ার শর্ত হলো লাস্ট ডিজিট 2 হবে না, 3 হবে না, 7 হবে না, 8 হবে না, শেষে 0 থাকলে কি হবে জোড়ায় জোড়ায় 0 হবে। এবং আর একটাও বলেছিলাম যে স্কোয়ার নাম্বারের লাস্ট দুটো ডিজিট কি হবে 1 থেকে 24 ঘরের স্কোয়ারের মধ্যে হবে লাস্ট ডিজিট। ওকে, এবার দেখো এটা যদি 31 বসাও, আচ্ছা আমি 78 বসাচ্ছি, 8 আর 3 11, 7 আর 3 10 আর 11, বলো এরকম দেখতে কোনো শেষে দুটো 1 আছে এরকম কোনো স্কোয়ার নাম্বার আছে 1 থেকে 24 মধ্যে, 1 থেকে 24 স্কোয়ারের মধ্যে শেষে দুটো 1 1 আছে এরকম কোনো সংখ্যা আছে কোনো ডিজিটের স্কোয়ার নাম্বারের, 5 স্কোয়ার কত 25, 6 36, 8 64, 11 121, শেষে 1 1 আছে এরকম কোনো সংখ্যাই নেই, তাহলে আনসার তো এটাও নয়, আনসার 31 করতে হতো না। অঙ্ক
ও সময় নেই, অত ভাগ করে করলে তোমাকে আইদার তোমাকে এটাকে ফ্যাক্টরাইজেশন করতে হবে, ভাগ প্রক্রিয়া যে মাধ্যমে করতে হবে। এই তো 5×5 = 25 এভাবে করতে হবে। এভাবে করার সময় তো নেই পরীক্ষা। দেখেই তো উঠে দেখো, দুটো অপশন পাতি অপশন দিয়ে রেখেছিল, আর দুটো অপশন কোনটা দিয়ে করতে করলাম আমি এটা। আমার চ্যানেলে আমি বলেছিলাম যে সিক্রেটস অফ স্কোয়ার নাম্বার দেখে চলে যেও, ওখানে কত মিনিটের একটা ভিডিও আপলোড করা আছে, সিক্রেটস অফ স্কোয়ার নাম্বার, কোন সংখ্যা স্কোয়ার নাম্বার কি নয়। কনস্টেবলেও একটা কোশ্চেন আসবে, তোমাকে এটা বলে দিলাম এখান থেকে, এবং এইভাবেই করা যাবে অঙ্কটা। চলো পরেরটা যাই। হ্যাঁ, গুণ তো বলেনি, যোগফল বলেছে। যোগ বলেছে তো, বোঝা গেল। চলো পরেরটা, ABCD WXYZ, তাই না? দেখো ABCD পরপর আছে, তারপর WXYZ লাস্ট চারটে আছে, তারপর কি EFGH, তাহলে কি হবে, ডাব্লু পরে থেকে শুরু হবে, তাই না? ডাব্লুর এটাতে লাস্ট কি হবে, UV, তা লাস্ট কি হবে, ভি, STUV। দেখো প্রথম চারটে লাস্ট চারটে, তারপরে চারটে আগের চারটে, বোঝা গেল। নেক্সট, লাস্ট, এটা তো কপি পেস্ট করে রেখেছে, দুখানা কোডিং ডিকোডিং দিয়েছে, দুখানে কপি পেস্ট করে রেখেছে। আগেটা কিসের ছিল কপি পেস্ট, লেটারের, এটাই নাম্বারের। তো কি করে বুঝলাম, দেখো এল এর জন্য কি বরাদ্দ করেছে, 3টেই 8, এটা দেখে বুঝলাম আমি। এখানে চেক করলাম এল এর জন্য কত, দেখো 8, ব্যাস। তাহলে বসাও IGHED, আয়ের মান কত, কোথায় গেল, I9, তারপরে আই এগুলো ছাড়া অন্য কোনো একটা এই আয়ের মান তো থাকার কথা, 9 লেখাচ্ছে যেখানে, উল্টো পাল্টা হয়েছে নাকি টাইপিং, 91782 ছিল। হ্যাঁ, চলো দেখি, এল এর মান 8ই তো হলো, আচ্ছা আর কি কমন ছিল, কে এর মান 7 আছে, কে এর মান সাথে কপি পেস্টই তো হচ্ছে, তাহলে হচ্ছে। চলো দেখি, তো এম এর কত ছিল, 13, ই এর 5, কে এর 11, এল 12, এফ 6, আচ্ছা 4 বাদ দিলে 9, আচ্ছা সবগুলো থেকে 4 বাদ করে যাচ্ছে, বেশ। তাহলে আয়ের মান কত, 9, 9 থেকে 4 বাদ দিলে 5, 5 শুরুতে একটাতেই আছে। হ্যাঁ, চলো, না না আমি দুটো দেখে, মানে দেখে মনে হলো যে কপি পেস্ট আছে, দুটোর ক্ষেত্রে সেম আছে। ও, পরেরটা বলো, এই কোশ্চেনটা আমি আমার পছন্দের কোশ্চেন। হ্যাঁ, এটা আমার পছন্দের কোশ্চেন, আমি এই টাইপের প্রশ্ন করিয়েছিলাম, শুরুতে গ্যাপ দিয়ে করেছিলাম না, দিয়ে বলেছিলাম শুরুতে গ্যাপ থাকলে আমরা শুরুর দিক ভাববো না, এদিক ভাববো। তাহলে বলো কত আছে বলো তো, 784, 786, 2, বাকিটা 2 দিয়ে তো কাজ হবে না। তাহলে দেখো, দেখো এটা গ্যাপ কত আছে, 2, তাই না? এটা গ্যাপ কত বলো, অ্যাপ্রক্স, অ্যাপ্রক্স না অ্যাকচুয়ালি বলো, 294, তাই না? সরি 394, 304, 9, 9, 18, 3, 300, একদম 394।
দেখো ইন্টু 1 প্লাস 2, এটা দেখো ইন্টু 2 প্লাস 2, দেখো তো হচ্ছে না, হচ্ছে না। তাহলে এটার সঙ্গে ইন্টু 3 কি হয়েছে, ভালো মতো শোনো, এটার সঙ্গে ইন্টু 3 প্লাস 3, তার মানে এটা থেকে এটা কি হয়ে এসছে ইন্টু 4 প্লাস 4, তাহলে 4 30 30 120 100, ও সরি এটা এখানে ইন্টু 2, দাও 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 দাও, হ্যাঁ এটা প্লাস 4 ইন্টু 2 প্লাস 2, আচ্ছা এটা ইন্টু 4 হবে। আচ্ছা এখানে এটা চেঞ্জ হচ্ছে, দেখো এটা চেঞ্জ হচ্ছে না, এটা 4 হবে, এটা 1 ছিল 2, আবার বলছি দেখো মিশিয়ে দিই মিশিয়ে দিই মিশিয়ে, ইন্টু 2 প্লাস 2, এখান থেকে এটা ইন্টু 2 প্লাস 4 হচ্ছিল, আমি 2 লিখে ফেলেছিলাম, তাই না? তাহলে 2, তবে এটার সঙ্গে কি হবে ইন্টু 3 প্লাস 6 হয়েছে, তাহলে এটার সঙ্গে এটা কত করে হয়েছে ইন্টু 4 প্লাস 8, তাহলে 4 30 120 128, 128 এর সঙ্গে দেখো ইন্টু 3 প্লাস 6 করে আনসার হবে। এটা খুব ভালো প্রশ্ন ছিল ডব্লিউবিপির, যদি বলো অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেনের, তাহলে এটা ছিল বেস্ট কোশ্চেন। তো এই ছিল তোমাদের 2025-এর ডব্লিউবিপি এসআই এর সলিউশন, ফুল সলিউশন। ওকে।